নমস্কার, সুপ্রভাত। প্রভাতের আলো অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি আজ এশা। আজকের এই প্রভাতের আলো অনুষ্ঠান আমরা ভক্তিগাথার মাধ্যমে শুরু করব। তাই চলুন সদ্গুরুর একাধিক ভক্তিগাথা আমরা শুনে নিই। সূর্যক্রিয়া হল আপনার ভেতরে সূর্যকে জাগিয়ে তোলার এক শক্তিশালী প্রক্রিয়া। ভেতরে সূর্যকে জাগানো বলতে যা বলতে চাইছি তা হলো এই গ্রহে আপনি যা কিছু দেখেন তার সব কিছুতেই সূর্য রয়েছে। মূলত এই পৃথিবীতে জীবনকে যা পরিচালিত করছে তা হলো সূর্যেরই শক্তি। তাই যখন আমরা সূর্যক্রিয়া করি তখন আমরা সেই শক্তিকেই দেহতন্ত্রের মধ্যে মন্থন করতে চাই। সূর্যক্রিয়ার এক পিস্তুত ভাই আছে যার নাম সূর্য নমস্কার। সূর্য নমস্কার হলো এমন এক সাধনা যার উদ্ভব হয়েছিল সূর্যক্রিয়া থেকেই। সূর্য নমস্কার হলো বেশিরভাগটাই সূর্যকে প্রণাম জানানোর এক উপায়, কিন্তু সূর্যক্রিয়ার লক্ষ্যটা আরও বেশি করে আধ্যাত্মিক। সূর্যক্রিয়ার সঙ্গে আরও শক্তিশালী নিহিতার্থ জড়িয়ে রয়েছে। সূর্যক্রিয়ার যে বিভিন্ন মাত্রা আছে, শরীরের নিরিখে এটা খুবই শক্তিশালী প্রক্রিয়া। এটা যেভাবে আপনার মস্তিষ্ককে ট্রেনিং দেয় তাতে এর সমকক্ষ খুব কমই আছে। এর কিছু ইন্দ্রিয়ের অতীত মাত্রা রয়েছে, আর এটা আপনার দেহকে মহাজাগতিক ক্রিয়াকলাপের সঙ্গে সামঞ্জস্যে আনার একটা উপায়। তো এটা আপনার দেহতন্ত্রকে সামঞ্জস্যে আনার এক উপায়। শুধু আপনার ভৌত শরীর নয়, এটা আপনার শক্তিতন্ত্র, আপনার মনস্তাত্ত্বিক প্রক্রিয়াকেও মহাজাগতিক জ্যামিতির সঙ্গে সামঞ্জস্যে আনে, যাতে আপনি সৃষ্টির সাথে এক লয়ে থাকেন। সূর্যের চক্রটা একবার শেষ হতে 12.5 থেকে 12.5 বছর সময় নেয়। চাঁদের চক্রটা 28 দিনে শেষ হয়। আপনার শরীরের চক্রগুলো যদি সূর্যের চক্রগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলে তাহলে আপনার শারীরিক স্বাস্থ্য দারুণ থাকবে, আপনার মানসিক ভারসাম্য নিখুঁত থাকবে, আর আপনার জীবনও সহজভাবে অনায়াসে ঘটবে। তো যোগের উদ্দেশ্যটা হলো এটাই যে আপনার শরীরটা যেন একটা সম্ভাবনা হয়ে ওঠে, কোনো বাধা নয়। আর সেটা যদি হতে হয় তাহলে আপনার ভেতরের সবকিছু যেন ন্যূনতম বাধা বিঘ্ন কাটিয়ে ন্যূনতম ঘর্ষণ সহকারে হয়। হঠযোগের উদ্দেশ্যটা হলো দেহতন্ত্রকে দলাই মলাই করা, শুধু ভৌত শরীরটা নয়, গোটা শরীরতন্ত্রকেই এমনভাবে মলা যাতে এই সমস্ত ঘর্ষণের জায়গাগুলো ঘষে ঘষে এমনভাবে সমান হয়ে যায়, মসৃণ হয়ে যায়, যে একটা সময় পর আপনি যদি এখানে বসেন আপনার ভেতরে ঘর্ষণের বিন্দুমাত্র বোধ নেই। আপনাকে শুধু বাইরেরটাই মোকাবিলা করতে হবে, আর কিচ্ছুর না। এখানে এটায় সমস্যা বলে যেন কিছু না থাকে। এই জীবনটা, এই যন্ত্রটা আর কোনো সমস্যা নয়। একমাত্র এটা এরকম হয়ে গেলে তবেই আপনি বাইরেরটাকে এক অসাধারণ সহজতার সাথে, দক্ষতার সাথে সামলাতে পারবেন। এবার সূর্যক্রিয়ার কথায় আসি। দেহতন্ত্রের মধ্যে এই মসৃণতাকে নিয়ে আসার দিশায় সূর্যক্রিয়া হলো এক অসাধারণ প্রক্রিয়া। এই যে দেহতন্ত্রের মসৃণ ভাবটা বা নিজের মধ্যে এই যে ভালো তৈলাক্ত স্বচ্ছন্দ ভাবটা, সেটা আসবে না যদি না আপনি বৃহত্তর দেহতন্ত্রের সাথে, অর্থাৎ এই সৌরজগৎটার সঙ্গে এক লয়ে থাকেন। আপনি যে বৃহত্তর শরীরটার অবিচ্ছেদ্য অংশ তা হলো সৌরজগতই, সেই জন্যই এটাকে বলা হয় হঠযোগ। সূর্যক্রিয়ার ক্ষেত্রে লক্ষ্য করলাম কয়েক সপ্তাহ অনুশীলন করার পরেই মেরুদণ্ডে এক দারুণ মজবুত ভাব আর নমনীয়তা চলে এসেছে। যোগ ও নানা রকমের হঠযোগ 15 বছর ধরে অনুশীলন করার পরেও আমি আমার মেরুদণ্ডে এরকম নমনীয়তা ও দৃঢ়তা অনুভব করিনি। সূর্যক্রিয়া যেহেতু একটা ক্রিয়া, তাই এটার প্রতিটা ধাপে থাকা আসনের সঙ্গে শ্বাস নেওয়ার একটি বিশেষ ধরন যুক্ত রয়েছে। আর আমি বুঝতে পারছি কেন এই শ্বাস নেওয়ার বিশেষ নিয়মটা রয়েছে, আর সেটা কীভাবে যোগ অনুশীলনটাকে আরও গভীর করে তোলে। আমার মনে হয় এটাই প্রোগ্রামটাকে এত আলাদা বানায়। আমার শরীরটা বেশ ভালো লাগে। দেখুন, আমার বয়স 51, আমি আগে কখনো যোগ করিনি। এই 2 বছর হলো করছি, মানে 49 বছর বয়স থেকে, আর তাতেই এত ফারাক। আর আশ্চর্য ব্যাপার, যখন এটা করি তখন একেবারে ধ্যানমগ্ন অবস্থার অনুভূতি হয়। আমি যখন সূর্যক্রিয়া শিখতে আসি তখন আমার প্রচণ্ড পিঠের যন্ত্রণা ও শরীরে ব্যথার সমস্যা ছিল। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো সেসব যেন চিরকালের মতো সেরে উঠেছে। সূর্যক্রিয়ার অনেকগুলো দিক আছে যা জীবনকে সমৃদ্ধ করে তোলে। একাগ্রতা ও মনের ধারণার স্বচ্ছতা বাড়ায়, শরীরে দুর্বলতার ধাত দূর করে,
তেজ ও প্রাণশক্তিকে বৃদ্ধি করে, দেহের মধ্যে হরমোনের মাত্রাকে ভারসাম্যে রাখে, ধ্যানের গভীরতর মাত্রার জন্য প্রস্তুত করে তোলে।